আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন ভিডিও শুরু করছি। এই ভিডিওতে রয়েছে প্রবাসীদের জন্য কিছু নতুন প্রয়োজনীয় আরবি বাক্য। যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান, তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন ভিডিও শুরু করা যাক। তোমার ডিউটি কত ঘন্টা? বাক্যটির আরবি অর্থ কাম সায়া ইনতা দাউম। এখানে কাম অর্থ কত, সায়া অর্থ ঘন্টা, ইনতা অর্থ তোমার, দাউম অর্থ ডিউটি। কাম সায়া ইনতা দাউম, তোমার ডিউটি কত ঘন্টা? একদিনে ৮ ঘন্টা। বাক্যটির আরবি অর্থ সায়া তামানিয়া ওয়াহেদ ইয়ম। এখানে সায়া অর্থ ঘন্টা, তামানিয়া অর্থ ৮, ওয়াহেদ অর্থ এক, ইয়ম অর্থ দিন। সায়া তামানিয়া ওয়াহেদ ইয়ম, একদিনে ৮ ঘন্টা। আপনার ছেলে মেয়ে কতজন? বাক্যটির আরবি অর্থ কাম আওলাদুকা আন্তা। এখানে কাম অর্থ কত বা কতজন, আওলাদুকা অর্থ ছেলে মেয়ে, আন্তা অর্থ আপনার। কাম আওলাদুকা আন্তা, আপনার ছেলে মেয়ে কতজন? ৩ ছেলে ২ মেয়ে। বাক্যটির আরবি অর্থ তালাতা ইবনে তিনিন বিনতে। এখানে তালাতা অর্থ ৩, ইবনে অর্থ ছেলে, ইতনিন অর্থ ২, বিনতে অর্থ মেয়ে। তালাতা ইবনে ইতনিন বিনতে, ৩ ছেলে ২ মেয়ে। অয়েন ইনতা বেইত। এখানে অয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ আপনার, বেইত অর্থ বাসা। অয়েন ইনতা বেইত, আপনার বাসা কোথায়? আমার বাসা জাবের হাসপাতালের সাথে। বাক্যটির আরবি অর্থ আনা বেইত সাওয়া সাওয়া জাবের মুস্তশফা। এখানে আনা অর্থ আমার, বেইত অর্থ বাসা, সাওয়া সাওয়া অর্থ সাথে, জাবের মুস্তশফা অর্থ জাবের হাসপাতাল। আনা বেইত সাওয়া সাওয়া জাবের মুস্তশফা, আমার বাসা জাবের হাসপাতালের সাথে। আমি ১০ নম্বর রুমে থাকি। বাক্যটির আরবি অর্থ আনা তাসকুন রগম আশারা গুরফা। এখানে আনা অর্থ আমি, তাসকুন অর্থ থাকা, রগম অর্থ নাম্বার, আশারা অর্থ ১০, গুরফা অর্থ রুম। আনা তাসকুন রগম আশারা গুরফা, আমি ১০ নম্বর রুমে থাকি। আমার রুমে আসো। বাক্যটির আরবি অর্থ তাল মালানা গুরফা। এখানে তাল অর্থ আসা, মালানা অর্থ আমার, গুরফা অর্থ রুম। তাল মালানা গুরফা, আমার রুমে আসো। না ধন্যবাদ, আমি এখন ব্যস্ত, অন্যদিন। বাক্যটির আরবি অর্থ লা শুকরান আলহিন আনা মশগুল তানি ইয়ম। এখানে লা অর্থ না, শুকরান অর্থ ধন্যবাদ, আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মশগুল অর্থ ব্যস্ত, তানি অর্থ অন্য, ইয়ম অর্থ দিন। লা শুকরান আলহিন আনা মশগুল তানি ইয়ম, না ধন্যবাদ, আমি এখন ব্যস্ত, অন্যদিন। তোমার রুমে কতজন লোক আছে? বাক্যটির আরবি অর্থ কাম নফর ফি ইনতা গুরফা। এখানে কাম অর্থ কত বা কতজন, নফর অর্থ লোক, ফি অর্থ আছে, ইনতা অর্থ তোমার, গুরফা অর্থ রুমে। কাম নফর ফি ইনতা গুরফা, তোমার রুমে কতজন লোক আছে? আমার রুমে ৫ জন লোক আছে। বাক্যটির আরবি অর্থ কামসা নফর ফি মালানা গুরফা। এখানে কামসা নফর অর্থ ৫ জন লোক, ফি অর্থ আছে, মালানা গুরফা অর্থ আমার রুমে। কামসা নফর ফি মালানা গুরফা, আমার রুমে ৫ জন লোক আছে। আপনার বিল্ডিংয়ের রুম খালি আছে? বাক্যটির আরবি অর্থ আন্তা মাপনা ফি ফাদি গুরফা। এখানে আন্তা অর্থ আপনার, মাপনা অর্থ বিল্ডিং, ফি অর্থ আছে, ফাদি অর্থ খালি, গুরফা অর্থ রুম। আন্তা মাপনা ফি ফাদি গুরফা, আপনার বিল্ডিংয়ের রুম খালি আছে? একটা রুম খালি আছে। বাক্যটির আরবি অর্থ ফাদি ফি ওয়াহেদ গুরফা।
এখানে ফাদি ফি অর্থ খালি আছে, ওয়াহেদ গুরফা অর্থ একটি রুম। ফাদি ফি ওয়াহেদ গুরফা, একটা রুম খালি আছে। কিন্তু একটু সমস্যা আছে, বাক্যটির আরবি অর্থ লেকিন ফি শুয়াই মুশকিলা। এখানে লেকিন অর্থ কিন্তু, ফি অর্থ আছে, শুয়াই অর্থ একটু, মুশকিলা অর্থ সমস্যা। লেকিন ফি শুয়াই মুশকিলা, কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা আছে, বাক্যটির আরবি অর্থ এস মুশকিলা ফি। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ফি অর্থ আছে। এস মুশকিলা ফি, কি সমস্যা আছে। এই রুমটি খুব ছোট, বাক্যটির আরবি অর্থ হাদা গুরফা জিয়াদা সাগির। এখানে হাদা অর্থ এই, গুরফা অর্থ রুম, জিয়াদা অর্থ খুব, সাগির অর্থ ছোট। হাদা গুরফা জিয়াদা সাগির, এই রুমটি খুব ছোট। সমস্যা নাই, বাক্যটির আরবি অর্থ মাফি মুশকিলা। এখানে মাফি অর্থ না বা নাই, মুশকিলা অর্থ সমস্যা। মাফি মুশকিলা, সমস্যা নাই। তুমি খুব ভালো লোক, বাক্যটির আরবি অর্থ ইনতা নফর মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, মিয়া মিয়া অর্থ খুব ভালো। ইনতা নফর মিয়া মিয়া, তুমি খুব ভালো লোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ, বাক্যটির আরবি অর্থ জিয়াদা শুকরান। এখানে জিয়াদা অর্থ অসংখ্য, শুকরান অর্থ ধন্যবাদ। জিয়াদা শুকরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার শরীর কেমন, বাক্যটির আরবি অর্থ আন্তা জিসম কেইফ। এখানে আন্তা অর্থ আপনার, জিসম অর্থ শরীর, কেইফ অর্থ কেমন। আন্তা জিসম কেইফ, আপনার শরীর কেমন। এখন আমি অনেক ভালো, বাক্যটির আরবি অর্থ আলহিন আনা জেন ওয়াজেদ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, জেন অর্থ ভালো, ওয়াজেদ অর্থ অনেক। আলহিন আনা জেন ওয়াজেদ, এখন আমি অনেক ভালো। এখন আমি যেতে চাচ্ছি, বাক্যটির আরবি অর্থ আলহিন আনা এবি রো। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, রো অর্থ যাওয়া। আলহিন আনা এবি রো, এখন আমি যেতে চাচ্ছি। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।